ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা, তৃতীয় অধ্যায়, পাঠ ৩। স্ত্রীগণ কুলসিত হলে বর্ণ সংস্কারের প্রভাব দেখা যায়। অর্জুন এই ভয়ে ব্যাকুল ছিলেন যে স্ত্রীগণ কুলসিত হলে বর্ণ সংস্কার উৎপন্ন হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি সাধনায় হয়ে সাধনারত না থাকি, তাহলে বর্ণ সংস্কার দোষের মূল কারণ আমি হব। বস্তুত আত্মার শুদ্ধ বর্ণ পরমাত্মা নিজের শাশ্বত রূপের স্বরূপের পথ থেকে ভ্রষ্ট হওয়াই বর্ণ সংস্কর্তা। সর্বস্ত মহাপুরুষ আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত না থাকলে অনুগামীগণ তাকে অনুকরণ করতে গিয়ে ক্রিয়ারহিত হয়ে যাবে, আত্মপথ থেকে ভ্রষ্ট হবে, বর্ণ সংস্কার হয়ে যাবে, তারা প্রকৃতির মোহে মুক্ত হবে। স্ত্রীগণের সতীত্ব এবং জাতির শুদ্ধতা এগুলি সামাজিক অবস্থা, অধিকারের প্রশ্ন। সমাজের পক্ষে এর উপযোগিতাও আছে, কিন্তু মাতা পিতার ভুলের কোনো প্রভাব সন্তানের সাধনার উপর পড়ে না। হনুমান, ব্যাস, বশিষ্ঠ, নারদ, সুখদেব, কবির, যিশু ইত্যাদি উত্তম মহাপুরুষও হয়েছিলেন, কিন্তু সামাজিক কুলীনতার সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না। আত্মা নিজের পূর্বজন্মের গুণধর্ম সঙ্গে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বললেন, মন ও ইন্দ্রিয়সমূহ দ্বারা যে কাজ এই জন্মে করা হয়, সেই সংস্কার নিয়ে জীবাত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এতে জন্মদাতাদের কোনো ভূমিকা নেই, তাদের বিকাশক্রমে কোনো ব্যবধানের সৃষ্টি হয় না। অতএব স্ত্রীগণ কুলসিত হলে বর্ণ সংস্কার হয় না। স্ত্রীগণের কুলসিত হওয়া ও বর্ণ সংস্কারের মধ্যে সম্পর্ক নেই। শুদ্ধ স্বরূপের দিকে অগ্রসর না হয়ে প্রকৃতিতে মুক্ত হওয়াকেই বর্ণ সংস্কার বলে। মহাপুরুষ যদি সমাধান হয়ে ক্রিয়ারত প্রবৃত্ত না থাকেন এবং অন্য লোকেদের দিয়ে ক্রিয়া না করান, তাহলে তিনি সেই সকল প্রজার হননকারী বিনাশক হন। সাধনাক্রমে চলে সেই মূল অবিনাশীকে লাভ করাই জীবন এবং প্রকৃতি মুগ্ধ হওয়া, পথভ্রষ্ট হওয়াই মৃত্যু। কিন্তু মহাপুরুষ যদি এই সকল প্রজাদের ক্রিয়াপথে চলিত না করেন, সেই সকল প্রজাদের সংযত করে সৎপথে না চলান, তাহলে তিনি সকল প্রজার হননকর্তা, হিংসক হবেন এবং যিনি স্বয়ং চলে অন্যকেও সে পথে চলান, তিনি শুদ্ধ অহিংসক। গীতাশাস্ত্র অনুসারে দেহের মৃত্যু অনশ্বর, কলরবের মৃত্যু পরিবর্তন মাত্র, হিংসা নয়। হে ভরত, অজ্ঞানীগণ আসক্ত হয়ে যেরূপ কর্ম করেন, পুণ্যগাতা বিজ্ঞান অনাসক্ত হয়ে লোকহৃদয়ে প্রেরণা এবং কল্যাণ সংগ্রহের জন্য সেরূপ কর্ম করেন। যজ্ঞের বিধি জেনেও কারও আমরা অজ্ঞানী। জ্ঞানের অর্থ হলো প্রত্যক্ষভাবে জানা। যতক্ষণ আমরা লেশমাত্র আরত্য থেকে পৃথক, যতক্ষণ অজ্ঞান বিদ্যমান ততক্ষণ কর্মে আসক্তি থাকে। অজ্ঞানী যতটা আসক্ত হয়ে আরাধনা করেন, ততটাই অনাসক্ত। যার কর্ম করবার প্রয়োজন নেই, তার আসক্তি কেন হবে? এরূপ পুণ্যজ্ঞাতা মহাপুরুষও লোকহিতের জন্য কর্ম করেন, দৈবী সম্পদের উৎকর্ষ করেন, যাতে সমাজ সেই পথে চলতে পারে। জ্ঞানী পুরুষের লক্ষ্য করা উচিত, যাতে কর্মী আসক্ত ও অজ্ঞানীগণের বুদ্ধিভ্রম না হয়, অর্থাৎ কর্মপস্থ মহাপুরুষগণও সতর্ক হয়ে আচরণ করেন, যাতে অনুগামীদের মনে কর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন না হয়। পরমাত্মতত্ত্বের সঙ্গে সংযুক্ত মহাপুরুষের উচিত যে স্বয়ং উত্তমরূপে নির্ধারিত কর্ম করে তাদের সেই কর্ম করবার জন্য প্রেরণা দেন। এই কারণেই চিত্রকূট অনুসূচী আশ্রয়ে পূজ্য মহারাজজি বৃদ্ধাবস্থাতেও রাত 2টোর মধ্যে উঠে বসতেন এবং রাত 3টে আশ্রমবাসী সাধকের ডেকে তুলে বলতেন, মাটির পুতুলরাও উঠো সবাই। আশ্রমবাসীগণ উঠে যে যার চিন্তান ক্রিয়ার মুগ্ধ হয়ে যেতেন। তখন তিনি কিছুক্ষণ গড়িয়ে পুনরায় উঠে বসতেন এবং বলতেন, তোমরা মনে চিন্তন করো যে মহারাজজি শুয়ে আছেন, কিন্তু আমি ঘুমাই না, শ্বাসক্রিয়ারত আছি। এখন বৃদ্ধাবস্থা, বসতে কষ্ট হয়, তাই আমি পড়ে থাকি। কিন্তু তোমাদের তো স্থির ও সোজা হয়ে বসে চিন্তন করা উচিত। যতক্ষণ তৈলধারার মতো শ্বাসক্রিয়ার ক্রমভঙ্গ না হয়, মাঝে কোন সংকল্প যাতে ব্যবধান উৎপন্ন না করতে পারে, ততক্ষণ সতত প্রবৃত্ত থাকা সাধকের ধর্ম। আবার শ্বাস এখন বাঁশের মতো স্থির দাঁড়িয়ে গেছে। অনুগামীদের জন্য মহাপুরুষগণ উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন।
আপনি আচারী ধর্মজীবের শিখায়। এরূপ সর্বস্ত মহাপুরুষের উচিত যে স্বয়ং কর্ম প্রবৃত্ত থেকে সাধকদেরও আরাধনার প্রবৃত্ত হওয়ার জন্য প্রেরণা দেন। সাধকের শুদ্ধপূর্বক আরাধনা ক্রিয়াতে প্রবিষ্ট হওয়া উচিত, কিন্তু জ্ঞানী যোগী হন অথবা নিষ্কাম কর্মযোগী সাধকের অহংকার হওয়া উচিত নয়। কর্ম দ্বারা কর্ম হয়, কর্ম সম্পাদকের কারণ কি, এর উপর শ্রীকৃষ্ণ আলোকপাত করলেন। আরম্ভ হওয়া থেকে পূর্ণ হওয়া পর্যন্ত কর্ম প্রকৃতির গুণত্রয় দ্বারা সম্পাদিত হয়। তা সত্ত্বেও অহংকারী যিনি বিশেষরূপে মূঢ়, তিনি আমি কর্তা এরূপ মনে করেন। এ কথা কিরূপে স্বীকার হবে যে আরাধনার প্রকৃতির গুণে হয়? এটা কি দেখেছেন? এ প্রসঙ্গে বলেছেন, হে মহাবাহ, গুণবিভাগ ও কর্মবিভাগও পরমতত্ত্ব পরমাত্মার সম্যক জ্ঞান বিশিষ্ট মহাপুরুষগণও দেখেছেন এবং সম্পূর্ণ গুণসমূহ ব্যতীত এরূপ চিন্তা দ্বারা গুণ এবং কর্মের কর্তৃত্বে আসক্ত হন না। এখানে তত্ত্বের অর্থ পরমাত্মতত্ত্ব, পরমাত্মা 5টি অথবা 25টা তত্ত্ব নয়। লোকে যেমন গণনা করে থাকে, যোগেশ্বর শ্রীকৃষ্ণর বাণিজ্য তত্ত্ব একমাত্র পরমাত্মা, অন্য কোনো তত্ত্ব নেই। গুণিতে হয়ে পরমতত্ত্ব পরমাত্মার স্থিত মহাপুরুষ গুণের অনুসারে কর্মগুণের বিভাজন দেখতে পান। তামসিক গুণের প্রভাবে তার আলস্য, নিদ্রা, প্রমাদ, কর্মে প্রবৃত্ত না হওয়ার স্বভাব দেখা যায়। রাজসিক গুণের প্রভাবে আরাধনার থেকে সরে না আসার স্বভাব, সৌর্য এবং স্বামীভাব দেখা যায়। সাত্ত্বিক গুণ কার্যরত হলে ধ্যান, সমাধি, অনুভবে উপলব্ধি, নিরন্তর চিন্তন সরল স্বভাবে হবে। গুণ পরিবর্তনশীল, প্রত্যক্ষদর্শী জ্ঞানী বুঝতে পারেন গুণ অনুসারে কর্মের উৎকর্ষ অপকর্ষ হয়। গুণ নিজের কর্ম করিয়ে নেয়, অর্থাৎ গুণে গুণ ব্যতীত হয়। এরূপ চিন্তা করে প্রত্যক্ষ দ্রষ্টা কর্মে আসক্ত হন না। কিন্তু যিনি গুণের ব্যতীত অতীত হতে পারেননি, এখনও পথিক তাকে কর্মে আসক্ত করতে থাকে। সেই জন্য প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ পুরুষগণ কর্মে কর্মশ নির্মল গুণের উন্নতি তাতে আসক্ত হন। সেই অসম্পূর্ণ জ্ঞান বিশিষ্ট মর্দান শিথিল চেষ্টা করে যাদের উত্তম জ্ঞান সম্পূর্ণ জ্ঞানে পুরুষ চালিত করেন না, তাদের হত উৎসাহ করবেন না, উৎসাহ দেবেন। কারণ কর্ম করি কর্ম পরম নৈষ্কর্ম্য স্থিতি লাভ হবে। নিজের শক্তি ও স্থিতি বুঝে কর্ম প্রবৃত্ত জ্ঞান মার্গে সাধকের উচিত যে গুণের প্রভাবে কর্মের আচরণ হচ্ছে বলে মনে হয় করেন। নিজের কর্তা ভেবে অহংকারী যেন না হয়ে যান। নির্মল গুণ ভাব হলেও তাতে আসক্ত যেন না হন। কিন্তু নিষ্কাম কর্মযোগীর কর্ম এবং গুণের বিশ্লেষণ করে সময় নষ্ট করা উচিত নয়। তাতে আত্মসমর্পণ করে শুধু কর্মে প্রবৃত্ত থাকতে হবে। কোনো কর্ম কার্যরত তা দেখার ভার ইষ্টের। গুণের পরিবর্তন এবং ক্রমশ উত্থান তিনি ইষ্টের কৃপা বলে মনে করেন। কর্মে আচরণও তারাই কৃপা বলে মনে করেন। অতএব আমি কর্তা, সেই অহংকার অথবা গুণে আসক্ত হওয়া সমস্যা তার থাকে না। তিনি তো অনবরত প্রবৃত্ত থাকেন। এই প্রসঙ্গে এর সঙ্গে যুদ্ধের স্বরূপ বর্ণনা করে শ্রীকৃষ্ণ বললেন, সেই জন্য অর্জুন, তুমি অন্তরাত্মার চিত্তকে নিরুদ্ধ করে ধ্যানস্থ হয়ে কর্মগুলি আমাতে সমর্পণ করে আশা, মমতা এবং শোকশূন্য হয়ে যুদ্ধ করো। যখন চিত্ত ধ্যানস্থ, লেশমাত্র কিছু পাওয়ার আশা নেই, কর্মের প্রতি আসক্তি নেই, অসফলতার সন্তাপ নেই, তখন সেই পুরুষ যুদ্ধ কি করেন? যখন চারিদিক থেকে চিত্ত সংযম হয়ে হৃদয় দেশে নিরুদ্ধ হয়ে আসছে, তখন সেই পুরুষ যুদ্ধ করতে যাবেন কেন? কার সঙ্গে যুদ্ধ করবেন? সেই স্থানে কে বা আছে? বাস্তবে যখন আপনি ধ্যান করতে আরম্ভ করবেন, তখনই যুদ্ধের আসল স্বরূপ আপনি বুঝতে পারবেন। কাম, ক্রোধ, রাগ, দ্বেষ, আশা, তৃষ্ণা ইত্যাদি বিকারসমূহ বিজাতীয় প্রবৃত্তিগুলোর যাদের কুরু বলা হয়, এরা সংসার যাতে প্রবৃত্তি হয় তারই চেষ্টা করবে, বিঘ্নরূপে ভয়ঙ্কর আক্রমণ করবে। এদের সঙ্গে সংঘর্ষের নামে যুদ্ধ, একে অতিক্রম করে যাওয়াই হলো বাস্তবিক যুদ্ধ। এদের নিশ্চিত করে অন্তরাত্মায় মনকে স্থির করা, ধ্যানস্থ হওয়াই যথার্থ যুদ্ধ।